আহ, কত সুন্দর জায়গা। কত সুন্দর জায়গা, ভুট্টা তো আছে। যদি বউটাকে নিয়ে আসতাম কি ভালোটাই না হতো। লাই জানে কি করতেছে, যেটা ফোন দেই। उठाइए ना। হ্যালো হ্যালো, কে আপনি? আমি তো স্যার বলতেছি। ও হ্যাঁ স্যার বলেন। তোর আবার কোথায়? কে জানি কই গেল। কোথায় গেছে? আপা খালি আমাকে বললো যে মোবাইলটা তোর কাছে রাখ, আমি আসিয়ে তোকে দেবো এখন। দিব এখন মানে? আরে স্যার আপনি যেটা ভাবছেন ওইটা না তো, ওইটা তো দেবে আপনি বিদেশ যাওয়ার পরে। ওই 4 মাস থাকি বেতন দেন না আপনি, ওইটাই আসিয়ে দিবে চাইলো। ও আর স্যার আপা কিন্তু খুব সেজে গুজে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, রাখ। ঠিক আছে। সেজে গুজে বেরিয়েছি মানে নিশ্চয় কোনো ঘাপলা আছে। হ্যাঁ হ্যালো স্যার। হ্যালো, শোন, তোর আবার কোথায় গেছে একটু ভালো করে খোঁজ খবর নেই, নিয়ে আমাকে জানা। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো স্যার ঘটনাটা একটা ঘটে গেছে। হ্যাঁ বল, কি হয়েছে? স্যার আপনি তো এবার শেষ। আরে শালা বল না, কি হয়েছে? স্যার এবার তো ঘষাঘষি শুরু হয়ে গেছে। তুই বলবি কি না? আপনার বউ তো আর একটা লোকের সাথে ঘষাঘষি চুমাচুমি সবে করতেছে। কি? হ্যাঁ স্যার। আরে মিশে কথা কই দিচ্ছে, আসি আপনি দেখেন নিচে। শোন কি বললি, দুইটারে উড়াই দে। কি বললেন স্যার? হ্যাঁ তুই ঠিকই শুনছিস। তাতে আমার কি লাভ, আমি কি পাবো? কি চাস তুই? 1 লাখ টাকা লাগবে। শোন, অত টাকা দিতে পারবো না, 250 টাকা দেবো। ঠিক আছে স্যার, আর 50 টাকা বাড়িয়ে দিন স্যার। ঠিক আছে, আর 50 টাকা। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ কর। ঠিক আছে। उठाइए ना। হ্যালো স্যার, হ্যালো, আপনার কাজ হয়ে গেছে। গুড গুড। শোন, লাস্ট দুইটারে আমাদের বাড়ির পেছনে যে ময়লা পুকুরটা আছে ওখানে ফেলাই দিবি। আচ্ছা ঠিক আছে স্যার। কিন্তু স্যার আমাদের তো বাড়ির পেছন ভাই কোনো পুকুর নাই। দেখ কি বলিস, আমার বাড়ির পেছনে পুকুর আছে আমি জানি না? স্যার আমি আপনাদের বাড়িতে কতদিন থেকে কাজ করতেছি আপনি তো জানেন। হ্যাঁ, তা তুই এতদিন থেকে কাজ করছিস, তুই জানিস না পুকুর আছে পেছনে একটা? কোনো তো পুকুর নাই। কি বলিস রে ভাই? হয়েছে কি, এই 5-এর জায়গায় 6 লাগিয়ে গেছে, রং নাম্বার ভাই।